গভীর নিম্নচাপে প্লাবিত উপকূলের নিম্নাঞ্চল, ১৬ জেলায় জলোচ্ছ্বাস, প্রচণ্ড বৃষ্টির বার্তা। শ্রাবণের ঘনঘোর অমাবস্যায় উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি গতকাল গভীর নিম্নচাপে পরিণত হয়ে বাংলাদেশের উপকূলে পৌঁছার মাঝে সংশ্লিষ্ট নিচু অঞ্চলসমূহ প্লাবিত হয়ে গেছে। গতরাতে একটানা বাতাসের তীব্র বেগ সমেত জোয়ারের উঁচু পানির তাণ্ডব সৃষ্টি করেছে দুর্যোগের পরিবেশ। চরাঞ্চলে ১ থেকে ৩ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে সাগর তীরবর্তী বরগুনা, পটুয়াখালী, ভোলা, নোয়াখালী, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, চট্টগ্রাম, কক্সবাজার সহ অন্তত ১৬টি জেলার নিম্নাঞ্চল ডুবে গিয়ে বহু লোকালয় পানিমগ্ন হয়ে পড়েছে। নৌ যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের সংবাদদাতারা জানান, নিম্নচাপের প্রভাবে দক্ষিণাঞ্চলের সব নদ নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে অস্বাভাবিক জোয়ারে নদীর তীরবর্তী জনপদ জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। একদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ, অন্যদিকে অমাবস্যার প্রভাবে গতকাল শুক্রবার পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় দিনের জোয়ারে নদ নদীর পানি বেড়ে যায়। শুক্রবার সকালে পায়রা বন্দর থেকে ১১০ কিমি দূরে অবস্থান করছিল নিম্নচাপটি। স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৪ ফুট বেশি উচ্চতার জোয়ারের পানিতে উপজেলার একাধিক নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বসত ভিটা, মাছের ঘের, পুকুর ও ফসলি জমিতে পানি ঢুকে দুর্ভোগে পড়েছে। কক্সবাজারে মেরিন ড্রাইভে ভাঙন দেখা দিয়েছে। গতকাল রাতে আবহাওয়া অধিদপ্তর সর্বশেষ বুলেটিনে জানিয়েছে, নিম্নচাপটি গতকাল বিকেল ৩টার দিকে ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলীয় এলাকা অতিক্রম করে বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে অবস্থান করছিল। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে এটি প্রবল অবস্থায় বিরাজ করছে। এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হচ্ছে। পূর্বাভাস অনুযায়ী ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর মধ্যে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। আবহাওয়াবিদ মুস্তফা কামাল পলাশ জাপানের কৃত্রিম ভূ উপগ্রহ থেকে প্রাপ্ত মেঘের চিত্র বিশ্লেষণ করে জানান, গতকাল শুক্রবার থেকে শুরু করে কমপক্ষে ৩ দিন সোমবার পর্যন্ত বাংলাদেশের সকল জেলার ওপরে পর্যায়ক্রমে বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে। গতকাল শুক্রবার খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের জেলাগুলোর ওপরে মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে। চট্টগ্রাম বিভাগের উপকূলীয় জেলাগুলোর সমুদ্র উপকূলে ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। ফলে সমুদ্র ও নদীর মোহনাগুলোতে উত্তাল অবস্থা বিরাজ করছে। আগামী মঙ্গলবার পর্যন্ত সমুদ্রে মাছ ধরতে না যাওয়ার পরামর্শ দেওয়া যাচ্ছে। আবহাওয়াবিদ ডক্টর ওমর ফারুক জানান, নিম্নচাপটি গতকাল বিকেল থেকে পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূল অতিক্রম করতে শুরু করেছে। এতে দুর্বল নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা থাকলেও এর প্রভাবে ঝড়ো হাওয়া ও জলোচ্ছ্বাসের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। এরকম খবর প্রতিদিন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে দেখলে ফলো করুন।